সকালবেলা গ্রামের কাঁচা রাস্তায় শিশির পড়া ধুলোর গন্ধ, চারদিকে সবুজ ধানক্ষেত আর পাখির কলতান। এই গ্রামেই থাকে 10 বছর বয়সী এক মেয়ে, নাম তার আলো। আলোর বাবা হরিপদ একজন কৃষক। প্রতিদিন ভোরে উঠেই জমিতে কাজ করতে চলে যান। মা রান্না করেন আর আলো স্কুলে যায়। গ্রামে একটা মাত্র প্রাইমারি স্কুল, টিনের ছাউনি আর মাটির ঘর। কিন্তু আলোর চোখে এই স্কুলটাই যেন স্বপ্নের রাজ্য। আলো পড়াশোনায় খুব ভালো। মাস্টারমশাইও বলেন এই মেয়েটা একদিন বড় হবে। কিন্তু পরিবার গরিব, বই খাতা কেনার টাকাও থাকে না সব সময়ে। আলো পুরনো খাতার ফাঁকা পাতায় লেখে, পুরনো খবরের কাগজে অঙ্ক করে। একদিন স্কুলে প্রতিযোগিতা হল, গল্প লিখে দেখাও তোমার কল্পনার শক্তি। আলো তার গ্রামের জীবন নিয়ে লিখল, ধানের সুবাস, নদীর পাড়ে সন্ধ্যার আলো, আর বাবার ঘাম ঝরা মুখ। ফলাফল প্রকাশের দিন মাস্টারমশাই সবাইকে ডেকে বললেন, এই গল্পটা শুধু কল্পনা নয়, জীবনের গল্প। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের আলো। সবাই হাততালি দিল। আলোর চোখে জল। পুরস্কার ছিল একটা নতুন ব্যাগ, কিছু খাতা কলম, আর একটা বই, বাংলার সেরা ছোট গল্প। সেদিন বাড়ি ফিরে আলো বাবার হাতে বইটা দিল। বলল, বাবা, তোমার ঘামের গন্ধেই তো আমার গল্প। হরিপদ মেয়েকে বুকে জড়িয়ে বলল, তুইই তো আমার আলো রে মা। সেই দিন থেকেই পুরো গ্রামে আলোকে সবাই ছোট্ট লেখিকা বলে ডাকতে শুরু করল।